শীত এলেই প্রাণ ফিরে পায় সিরাজগঞ্জের কাজীপুরের কম্বলপল্লী। ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলে নিরবচ্ছিন্ন উৎপাদন। এখানকার কারিগরদের হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে হাজারো বাহারি কম্বল। গার্মেন্টস কারখানা থেকে আনা ঝুট কাপড় দিয়ে তৈরি হচ্ছে এই কম্বল। অল্প খরচে উন্নত মানের পণ্য তৈরি করে স্বাবলম্বী হয়েছেন প্রায় 40,000 মানুষ। যমুনা নদীর ভাঙন কবলিত কাজীপুর উপজেলার শিমুলদায়ের বাজার এখন পরিচিত বাংলাদেশের কম্বল শিল্প নামে। কাজীপুর ছাড়াও শিমুলদায়ের, শ্যামপুর, ছালাভরা, কুনকুনিয়া, ঢেকুরিয়া সহ আশেপাশে প্রায় 25 থেকে 30টি গ্রামের প্রতিটি ঘরেই চলছে কম্বল ঘিরে কর্মযজ্ঞ। প্রায় 3 দশকের বেশি সময় ধরে এখানে চলে আসছে এই শিল্প। সিরাজগঞ্জের কম্বলের চাহিদা রয়েছে সারা দেশে। প্রতি বছর শীত মৌসুমে প্রায় 300 কোটি টাকার কম্বল বিক্রি হয় এখানে। এই কাজ করেই সংসার চলে শত শত শ্রমিকের। ছেলেমেয়ের পড়াশোনা, সংসার খরচ সবই এই কম্বল থেকে আসে। আমরা এই জায়গায় কাজ করার পরে আমাদের সংসারটা সচ্ছলভাবে চলছে। এর দ্বারা আমাদের কর্মসংস্থান বাড়ছে। আমরা প্রথম পর্যায়ে তো ঢাকা গার্মেন্টসে চাকরি করতাম। যখন আমাদের এই পল্লী এলাকায় এই কাজটা শুরু হয়, আমাদের আর গার্মেন্টসে যাওয়া লাগে না। এখানে লেখাপড়ার পাশাপাশি কম্বলের কাজ করি। এখানে আমার মতো অনেকেই কাজ করে এবং তাদের দৈনিক খরচ এবং লেখাপড়ার খরচ এখান থেকেই তারা বের করে। তবে সম্ভাবনাময় এই খাত নানা সমস্যায় জর্জরিত। ব্যাংক ঋণ ও আধুনিক ব্যাংকিং সুবিধা না থাকায় ব্যবসা সম্প্রসারণ সম্ভব হচ্ছে না দাবি উদ্যোক্তাদের। এই কম্বল ব্যবসাটা আমাদের দীর্ঘ 20 থেকে 25 বছর হওয়ার কারণে আমাদের এই পল্লীর বিভিন্ন মানুষের কর্মসংস্থান হয়েছে, তারা আর্থিকভাবে লাভবান হচ্ছে। আমরা নিজেরাও আর্থিকভাবে লাভবান হচ্ছি। আমরা চেষ্টা করছি যদি আমরা সহজ শর্তে বা কোন ক্ষুদ্র ঋণগুলো পেয়ে থাকি, আমাদের যদি একটা ভালো ব্যাংক স্থাপন করা হয় আমাদের এই বাজারটাতে, তাহলে আমরা অনেক উপকৃত হব। টাকা বিশেষ করে দেখা যায় যে বিভিন্ন এনজিওরা অনেক চড়া শর্তে আমাদের থেকে ঋণ দিয়ে থাকে। তো আমরা যদি একটু কম সুদের ঋণটা পেয়ে থাকি, আমরা আমাদের ব্যবসাটাকে আরও পরিসর বড় করতে পারবো এবং আমরা আর্থিকভাবে লাভবান হব। স্বল্প সুদে ঋণ, উন্নত নিরাপত্তা আর সরকারি সহায়তা পেলে এই শিল্প আরও বড় আকারে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবে বলে আশা উদ্যোক্তাদের। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।